Hello students, how are you? Hope you are doing well. This is your Rupesha speaking and you are watching your very own educational channel Physics E-Mind. দেখো আজকের ক্লাসে আমরা প্রজেক্টাইল মোশনের আরও কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখো আগের ক্লাস থেকে আমরা প্রজেক্টাইল মোশনের ট্র্যাজেক্টরির ইকুয়েশনটা অলরেডি শিখে গেছি, তাই না? সেটা হচ্ছে কি বলো, ওয়াই ইকোয়াস টু এক্স ট্যান থিটা মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে? সেটা এবং কি আমরা এটাও জানি যেটা হচ্ছে প্যারাবোলিক ফর্মের ইকুয়েশন হয়, কারণ ওয়াই ইকোয়াস টু পি এক্স মাইনাস কিউ এক্স স্কোয়ার ফর্মের হয়ে থাকে, তাই তো? দেখো এইটা আমরা কি করব, ট্র্যাজেক্টরির আরেকটা ফর্ম আজকে ডিরাইভ করার চেষ্টা করছি, যেটা তোমাদের দেখবে বিভিন্ন নিউমারিক্যালসের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি অঙ্ক সলভের জন্য খুব সুবিধা হবে। দেখো আমরা যদি এই আগের ইকুয়েশন ওয়ান থেকে এক্স ট্যান থিটা কমন নিয়ে নিই, এক্স ট্যান থিটা যদি কমন নিই তাহলে ভেতরে কী পড়ে থাকে বলো, ওয়ান মাইনাস টু জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার বাই এক্স ট্যান থিটা। এবার দেখো তো আমরা যদি জিনিসটাকে ট্যান থিটা ইকোয়াস টু সাইন থিটা বাই কস থিটা এইভাবে যদি ভাঙি, তাহলে আমরা আলটিমেটলি কী পাবো, এক্স ট্যান থিটা ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি ইন্টু এক্স, তাই তো? এবার তার মানে আমি কী পাচ্ছি বলো, ওয়ান বাই ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। এটা অ্যাকচুয়ালি কি হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা, তোমরা জানো অলরেডি। তার মানে দেখো এটাও কিন্তু একটা ফর্ম তোমরা পেয়ে গেলে ট্র্যাজেক্টরির ইকুয়েশনে, সেটা কি ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর। এটা কিন্তু একটা খুব ভাইটাল ফর্ম, তোমরা মাথায় রেখো, বুঝতে পেরেছো? এটা কিন্তু নানা রকম ক্ষেত্রে তোমাদের কাজে দেবে ট্র্যাজেক্টরির ইকুয়েশনের আরেকটা ভ্যারিয়েন্ট। দেখো আমরা একটা এই ফর্মটাকে কাজে লাগিয়ে আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে চলেছি, বুঝতে পেরেছো? দেখো কি বলা আছে এই প্রবলেমটাতে, লেট আ পয়েন্ট অন আ গিভেন প্রজেক্টাইল মোশন এক্সটেন্ডস অ্যাঙ্গেল আলফা অ্যান্ড বিটা উইথ অরিজিন 0 0 পয়েন্ট অ্যান্ড রেঞ্জ পয়েন্ট এ, দ্যাট ইজ হ্যাভিং কোঅর্ডিনেট আর 0 পয়েন্ট। তোমরা সকলেই জানো। দেখো আমরা পয়েন্ট পিটাকে নিয়েছি, যেটা পয়েন্ট পিটা থেকে আমরা কি করেছি, পজিটিভ এক্সের ডাইরেকশনের দিকে, ডাইরেকশনের সাথে মানে হরাইজেন্টাল ডাইরেকশনের উপর আমরা একটা কী করেছি বলতো, পারপেন্ডিকুলার ড্রপ করেছি। স্বাভাবিকভাবে ওয়ে যেহেতু আর, তার মানে আমরা যদি ওই পারপেন্ডিকুলারটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে অরিজিন থেকে তার ডিস্টেন্স যদি এক্স নিয়ে নিই, তাহলে ওই ইন্টারসেকশন পয়েন্ট থেকে এ পয়েন্ট অবধি তার ডিস্টেন্স কত হবে, আর মাইনাস এক্স। দেখো দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তোমরা পেয়ে গেছো, স্বাভাবিকভাবেই আমরা কি করতে পারি বলো তো, ট্যান আলফা ইকোয়ালস টু আমরা কত পেয়ে যাবো, ওয়াই বাই এক্স, আর ট্যান বিটা পেয়ে যাবো কত বলো তো, ওয়াই বাই আর মাইনাস এক্স। দেখো কেন বলো তো আমরা এখানে বার করে নিচ্ছি, কারণ দেখো আমাদের প্রুফ করতে হবে এই ফর্মটা, যেটা ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকোয়ালস টু ট্যান থিটা। বলো এক্ষুনি আমরা কি পেয়ে গেলাম বলো, ওয়াই ট্যান আলফা কত, ওয়াই বাই এক্স, আর ট্যান বিটা হচ্ছে ওয়াই বাই আর মাইনাস এক্স। এবার দেখো ওয়াই বাই এক্স আর ওয়াই বাই আর মাইনাস এক্সটা কত হবে, সেটা তোমাদের আগের যে ফর্মটা ভেরিয়েন্ট ফর্মটা দেখলে না, ট্র্যাজেক্টরি প্রজেক্টাইল ট্র্যাজেক্টরি অফ প্রজেক্টাইল যে ফর্মটা তোমরা দেখলে, সেটা কত কোনটা বলো তো, ওয়াই ইকোয়াস টু এক্স ট্যান থিটা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর। ওই ফর্ম থেকে আমাদের করতে সুবিধা হবে রাদার দেন তোমার যে নর্মাল ফর্ম, তাই না, এক্স ট্যান থিটা মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা এক্স স্কোয়ার ওয়াই ইকোয়াস টু। এটা এই ফর্ম থেকে এই ফর্ম দিয়ে যদি করো, তাহলে দেখবে তাড়াতাড়ি হবে অঙ্কটা নামাতে তোমাদের সুবিধা হবে। কেন ওয়াই বাই এক্স, দেখো এখান থেকে কত তাড়াতাড়ি পেয়ে যাবে, ট্যান থিটা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর। আচ্ছা, আর আরেকটা কী পাচ্ছ বলো, আমরা যদি ওয়াই বাই আর মাইনাস এক্স করি, তাহলে দেখো সেটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবে, কারণ ওয়াই ইকুয়াস টু এক্স ট্যান থিটা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর। তাহলে যদি আমরা কী করি, ব্র্যাকেটের ভিতরে জিনিসটাকে যদি এলসিএম নিয়ে নিই, তাহলে আর ইন্টু উপরে থাকে কি, আর ডেনোমিনেটর থাকে, আর নিউমারেটারে কী থাকে বলো, আর মাইনাস এক্স। তাহলে ওয়াই বাই আর মাইনাস এক্স কী হয়ে যাচ্ছে বলো, এক্স ট্যান থিটা বাই আর, তাই তো? তাহলে চট চট করে ভ্যালুগুলোকে বসিয়ে দাও, চলো। তাহলে কী হবে, ট্যান থিটা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর প্লাস এক্স ট্যান থিটা বাই আর। তাহলে এবার আমরা কী করবো, সিম্পলিফাই করবো জিনিসটাকে। তাহলে ট্যান থিটা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর প্লাস এক্স ট্যান থিটা বাই আর, সিম্পলিফাই করলে আমরা কী পাচ্ছি, ট্যান থিটা মাইনাস এক্স ট্যান থিটা বাই আর প্লাস এক্স ট্যান থিটা বাই আর, ক্যান্সেল হয়ে গেল, করার পর কী থাকছে, ক্যান্সেলের পর কী পড়ে থাকলো, দেখো ট্যান থিটা আর এইচ এস প্রুফড। এইটা দেখো, এই ফর্মটা একটু ভালো করে একটু মাথায় রেখো। দেখো জয়েন্টের ক্ষেত্রে বিভিন্ন নিউমেরিক্যাল সলভের জন্য কিন্তু তোমাদের কিন্তু উপকার হতে পারে, বুঝতে পেরেছো? একটু এই ফর্মটা মাথায় রেখো, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকোয়াস টু ট্যান থিটা। আলফা বিটা তো জানোই, থিটাটা কি ইনিশিয়াল ভেলোসিটিটা যে অ্যাঙ্গেল করেছে পজিটিভ এক্সের ডাইরেকশনের সাথে, মানে বুঝতেই পারছো সেটা আগের পড়াটা থেকেই তোমরা শিখে এসছো, মানে প্রজেক্টাইল ক্লাস ওয়ান থেকে। হ্যাঁ, প্রজেক্টাইলের যে ক্লাস ওয়ান আমি তোমাদের নিয়েছিলাম, পার্ট ওয়ান, যেটা এর আগের দিনের যেটা ক্লাসটা ছিল, তার থেকে তোমরা শিখে এসছো, তাই তো? আচ্ছা, এইবার দেখো আরেকটা প্রবলেম আমি দেখি, স্পেশাল টাইপের প্রবলেম, যে ফাইন্ড আউট টাইম ইনস্ট্যান্টস অ্যাট হুইচ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ প্রজেক্টাইল ইজ অ্যাট অ্যান অ্যাঙ্গেল পাই বাই টু উইথ দ্য ডাইরেকশন অফ ইনিশিয়াল ভেলোসিটি। দেখো দেখো আমরা কি করেছি,
দেখো আমরা এখানে এই ছবিতে একটা প্রজেক্টাইল তো ড্র করে নিয়েছি, যার ইনিশিয়াল ভেলোসিটিটা পজিটিভ এক্স এর ডাইরেকশনের সাথে কত অ্যাঙ্গেল করেছে, থিটা। এবার দেখো এমন একটা ইনস্ট্যান্টিনিয়াস, এমন একটা ইনস্ট্যান্স আমি নিয়েছি যে পয়েন্টে ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি ভিটা, ভি যেটা আছে সেটা কত অ্যাঙ্গেল করেছে, ইউ এর সাথে π/2 অ্যাঙ্গেল করেছে। এবার দেখো আমরা ঝটঝট করে একটু ভেক্টরিক্যাল ফর্মগুলো লিখে ফেলি। বলো, ভেক্টরিক্যাল ফর্ম কিন্তু আগের ক্লাসেই আমি তোমাদের বলেছি। বলো, ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটির ক্ষেত্রে কি হয়, ভিএক্স আই ক্যাপ প্লাস ভিওয়াই জে ক্যাপ। ভিএক্স কত, ইউ কস থিটা, ভিওয়াই কত, ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে বলো ভি ভেক্টর কত লিখতে পারি, ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ। আর ইনিশিয়াল ভেলোসিটি ইউ ক্যান বি রিটেন লাইক ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ। যেহেতু দেখো ভি ভেক্টর আর ইউ ভেক্টর একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলার, তার মানে তাদের ডট প্রোডাক্ট ইকুয়ালস টু জিরো। ভেক্টরিক্যাল অ্যানালিসিস থেকে তোমরা অলরেডি শিখে এসছো। এবার দেখো ভি আর ইউ ভেক্টরের ভ্যালুগুলো যদি আমি ঝটঝট করে পুট করে ফেলি এখানে, তাহলে ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ ডট ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ ইকুয়ালস টু জিরো। দেখো তাহলে কি হবে, আই ক্যাপ ডট প্রোডাক্ট, তো তাহলে আই ক্যাপের কোএফিসিয়েন্টগুলো মাল্টিপ্লাই হবে প্লাস জে ক্যাপের কোএফিসিয়েন্টগুলো মাল্টিপ্লাই হবে। তাহলে কি পাবো বলো, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ইউ সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস জিটি ইকুয়ালস টু জিরো। তাহলে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস ইউ সাইন থিটা জিটি ইকুয়ালস টু জিরো। এবার দেখো যদি আমরা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা পেয়ে যাচ্ছি ব্র্যাকেটের মধ্যে, যদি ইউ স্কোয়ারটাকে কমন তুলে নিই প্রথম দুটো টার্মের থেকে, তাহলে বাকিটা পড়ে থাকলে কত, মাইনাস ইউ সাইন থিটা জিটি ইকুয়ালস টু জিরো। তাহলে পাচ্ছি ইউ স্কোয়ার মাইনাস ইউ সাইন থিটা জিটি ইকুয়ালস টু জিরো। আর যেটা আমাদের কি দিচ্ছে বলো, ইউ সাইন থিটা ইকুয়ালস টু ইউ সাইন থিটা জিটি ইকুয়ালস টু ইউ স্কোয়ার। দেখো দুই সাইডে আমি ইউটা ক্যান্সেল করে দিতে পারছি, কেন, ইউ ক্যান নট বি ইকুয়ালস টু জিরো, কারণ ইনিশিয়াল ভেলোসিটি জিরো হলে প্রজেক্টটা স্টার্টই হতো না, তাই নয় কি, তার সেই জন্য আমি ক্যান্সেল করতে পারছি লজিক্যালি। তাহলে টি ইকুয়ালস টু কত, ইউ বাই জি সাইন থিটা। তাহলে এই পার্টিকুলার টাইম ইনস্টেন্সেই ইনিশিয়াল ভেলোসিটির সাথে ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি ভি কিসে থাকবে, π/2 অ্যাঙ্গেল করতে পারবে। দেখো এই সেম জিনিসটারই আমরা একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচে অঙ্কটা করেছি। অল্টারনেটিভ অ্যাপ্রোচ এখানে কিন্তু ব্যাপারটা একটু লজিক্যালি চিন্তা করে ব্যাপারগুলো করা হয়েছে, ব্যাপারটা করা হয়েছে একটু মাথা খাটিয়ে দেখো, এই জিনিসটা একটু পুরো লজিক্যাল থিঙ্কিংয়ের উপর দাঁড়িয়ে আছে পুরো জিনিসটা। ওই আগের জিনিসটাই আমরা প্রুফ করবো। দেখো অরিজিনটা যদি আমরা ভালো করে তাকাই তাহলে দেখবে যে জি তো অলওয়েজ নিচের দিকে কাজ করছেই। আর দেখো ইউ এর ডাইরেকশানের অপোজিট ডাইরেকশানে আমি এক্সটেন্ড করেছি। হ্যাঁ, এবং এই ডাইরেকশন মানে ইউ এর যে ডাইরেকশানটা আছে তার সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশানে জি এর কম্পোনেন্টটা কত হয়ে যাবে বলো তো, জি কস থিটা হয়ে যাবে। হ্যাঁ, কারণ ওই ডাইরেকশানের সাথে ওই ডাইরেকশানটা মানে যেদিকে জি কস থিটা আছে, হ্যাঁ, সেই ডাইরেকশানটা তোমার ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল করেছে বলো তো, থিটা অ্যাঙ্গেল করেছে, সেই জন্য আমরা জি কস থিটা পেয়েছি, তাই না। আর ইউ এর অপোজিট দিকে কত পাবো, তাহলে জি সাইন থিটা পাবো। আচ্ছা এইবার দেখো তো, যে এইবার দেখো আমরা ভি ভেক্টরটা যেটা নিয়েছি ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি, ভালো করে লক্ষ্য করে দেখো ওইটা কিন্তু বরাবরই ইউ এর সাথে কিন্তু পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল করেছে, যেটা আমি দেখিয়েওছি। ইউটাকে এক্সটেন্ড করেছি, ভিটাকে বাদিকে এক্সটেন্ড করে উপরের দিকে দেখো π/2 অ্যাঙ্গেল করে 90 ডিগ্রি, দেখো পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল করেছে, দেখো দেখেছো, দেখতে পেয়েছো, ইউ এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এই দেখো এইটা, বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে দেখো যদি আমরা এই পার্টটা নিই, তাহলে বলো তো এইদিকে তো ভি কাজ করছে, তাহলে তার 90 ডিগ্রি ডাইরেকশানে দেখো এখানে আমি লিখেছি কম্পোনেন্ট অফ ভি ইন দিস ডাইরেকশন ইকুয়ালস টু জিরো। কেন বলতে পারো, কারণ যে কোনো ভেক্টরের 90 ডিগ্রি ডাইরেকশানে তার কম্পোনেন্ট কত হয়ে যায়, ভি কস 90 ডিগ্রি, তাই নয় কি। এখানে ভেলোসিটি ভেক্টর ভি, তাহলে ভি কস 90 কত হয়ে যায়, জিরো হয়ে যায়। তার মানে দেখো ভি এর পারপেন্ডিকুলার ডাইরেকশানে যে ডাইরেকশনটা কিনা তোমার কি ইউ এর ডাইরেকশন, ওই ডাইরেকশানে ভি এর কম্পোনেন্ট কত, জিরো। তাহলে এবার আমরা কি লিখতে পারি, ঝটঝট করে ভেক্টর রেজলিউশন করে আমরা ইকুয়েশনটা লিখে ফেলতে পারি। দেখো তাহলে আমরা লিখতে পারি কি বলো, ভি ইকুয়ালস টু, ভি এর দিকেই কি কাজ করছে বলো, ইউ, অপোজিটে কি কাজ করছে বলো, জি সাইন থিটা। তাহলে ভি তাহলে ইকুয়ালস টু ইউ মাইনাস জি সাইন থিটা ইন্টু টি, তাই তো। তাহলে ভি কিন্তু এইখানে কি হবে, ভি জিরো হয়ে যাবে, কারণ ওই ডাইরেকশানে জিরো ভি এর, তাই না। তাহলে জিরো ইকুয়ালস টু ইউ মাইনাস জি সাইন থিটা ইন্টু টি। দেখো টি ইকুয়ালস টু ইউ বাই জি সাইন থিটা, যদি এটা লজিক্যালি তোমরা বুঝতে পারো ওয়েল অ্যান্ড গুড, নাহলেও চিন্তা কোনো ব্যাপার নেই, অ্যাপ্রোচ ওয়ানটাও ইউজ করতে পারো। আস্তে আস্তে তোমরা যত আরও পরবর্তী চ্যাপ্টারগুলো এগোবে দেখবে আর জিনিসপত্রগুলো সম্পর্কে আরও ক্লিয়ার হবে আস্তে আস্তে, তখন দেখবে এই অ্যাপ্রোচটা বুঝতে তোমাদের খুব তাড়াতাড়ি সুবিধা হবে। আপাতত তোমরা আগের অ্যাপ্রোচটা ধরেও করতে পারো, ঠিক আছে। আচ্ছা চলো, কিন্তু এই অ্যাপ্রোচটা কিন্তু দারুণ অ্যাপ্রোচ ছিল একটা, এটা মাথায় রেখো। আচ্ছা চলো এবার আমরা একটা দারুণ টাইপের প্রজেক্টাইল মোশনের আরেকটা জিনিস আরেকটা দেখে নিই, যেটা কিনা টাইপ 2 প্রজেক্টাইল মোশন, যেটা কিনা ইনক্লাইন প্লেন প্রজেক্টাইল মোশন হিসাবে আমরা আলোচনা করব। দেখো আমরা দু রকমের ইনক্লাইন প্লেন প্রজেক্টাইল মোশন আমরা আলোচনা করতে পারি, একটা হচ্ছে কি নিচ থেকে উপরে, একটা উপর থেকে নিচে। প্রথমটা কি ধরবো, নিচ থেকে উপরে মানে ডাউন টু টপ, একটা ইনক্লাইন প্লেন নিয়েছি। ইনক্লাইন প্লেনটা পজিটিভ এক্স এর ডাইরেকশনের সাথে মানে হরাইজন্টাল ডাইরেকশনের সাথে কত অ্যাঙ্গেল করেছে,
থিটা অ্যাঙ্গেল করেছে। আচ্ছা, এইখানে পজিটিভ এক্সের ডাইরেকশনটা কেন বললাম না পজিটিভ এক্সের সাথে, কারণ পজিটিভ এক্স অ্যাক্সিসটা আমরা নিয়েছি কী হবে বলো তো, আমরা এমনভাবে ফ্রেম অফ রেফারেন্সটা চয়েস করেছি সাচ দ্যাট পজিটিভ এক্সের ডাইরেকশনটা হবে হচ্ছে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন আপওয়ার্ড, এবং তার সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশানে কী করেছি বলো, ওয়াই অ্যাক্সিসটা নিয়ে নিয়েছি। বুঝতে পেরেছো? আর ইনিশিয়াল ভেলোসিটি ইউ কম্পোনেন্টটা, ইউ যে ইনিশিয়াল ভেলোসিটিটা ওটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনের সাথে কত অ্যাঙ্গেল করেছে, আলফা অ্যাঙ্গেল করেছে। আচ্ছা, এবার নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশনের দিকে দেখো জি এর একটা কম্পোনেন্ট পাচ্ছি জি কস থিটা, আর নেগেটিভ এক্সের ডাইরেকশনের দিকে আমরা পাচ্ছি কি জি সাইন থিটা। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার দেখো আমরা একটা নিজেদের সুবিধার্থে আমরা কি করেছি বলো তো, জিনিসটাকে অ্যাক্সিসটাকে রোটেট করেছি, অ্যাক্সিসটাকে রোটেট করেছি। তাহলে দেখো অনেকটা আমরা পারসিভ করতে পারছি গ্রাউন্ড টু গ্রাউন্ড মোশনের মতো, গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল মোশনের মতো। দেখো এতক্ষণ যা যা আলোচনা করেছি তার ভিত্তিতে তোমরা বুঝতেই পারছো যে পজিটিভ এক্সের দিকে কী কী কাজ করছে বলো, আগের ছবিটার সাথে মিলিয়ে মিলিয়ে দেখো বুঝতে পারবে। হ্যাঁ, দেখো পজিটিভ এক্সের দিকে কী কী কাজ করবে বলো, ইউ কস আলফা আর মাইনাস জি সাইন থিটা। বুঝতে পেরেছো? দেখো নেগেটিভ এক্সের দিকে জি সাইন থিটা কাজ করছে অ্যাকচুয়ালি। তাহলে আমরা যদি পজিটিভ এক্সের দিকে কল্পনা করি ব্যাপারটা, কারণ আমরা পজিটিভ এক্সের আমরা পজিটিভ ইকুয়েশনে এগুলো ব্যাপারগুলোকে পুট ডাউন করবো, তাই না? সুতরাং আমাকে কি করতে হবে, সবসময় মনে রাখো জি এর কম্পোনেন্ট কিন্তু নেগেটিভ আমরা নিচের দিকে নিয়েছি, তাই নয় কি? সুতরাং এটা কি হবে বলো তো, মাইনাস জি সাইন থিটা। নিজেই বুঝতে পারছো নেগেটিভ এক্সের দিকে জি জি সাইন থিটা কাজ করছে, তার মানে কি পজিটিভ জি সাইন থিটা। তাহলে পজিটিভ এক্সের দিকে কি ধরতে পারি আমরা, মাইনাস জি সাইন থিটা কাজ করছে, তাই না? একই রকমভাবে ইউআইটা কত বলো, ইউ সাইন আলফা, তাহলে এওয়াইটা কত হবে, আর এওয়াইটা কত হবে, মাইনাস জি কস থিটা। মানে কি অ্যাক্সিলারেশন, হ্যাঁ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা আছে তার যে ওয়াই কম্পোনেন্টটা সেটা কত হয়ে যাবে বলো তো, নেগেটিভ ওয়াইয়ের দিকে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, সেটা কত জি কস থিটা অ্যাকচুয়ালি। সুতরাং আমরা যদি পজিটিভ ডাইরেকশনে ধরি ব্যাপারটা, পজিটিভ ইকুয়েশন এটাকে ফিট করতে চাই, তাহলে কত হবে, মাইনাস জি কস থিটা। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এইবার দেখো ঝটঝট করে আমরা কিছু জিনিস পুট ডাউন করে দেবো ইকুয়েশনে। কেন, আমরা টাইম অফ ফ্লাইটটা বার করতে চাইছি। কথাটা বুঝতে পেরেছো? এই ফরম্যাটে আমাদের টাইম অফ ফ্লাইটটা বার করতে হবে, এটা মাথায় রেখো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের এক্ষেত্রে আমরা বলে রাখা ভালো, যেটা তোমরা মাথায় রেখো। দেখো আমরা যখন আগের ক্লাসে পড়েছিলাম প্রজেক্টাইল মোশনটা, গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল মোশন নর্মাল যেটা প্রজেক্টাইল মোশন পার্ট 1-এ আমরা পড়েছিলাম, তাই নয়? তো ওইখানে আমরা কিন্তু দেখেছিলাম যে, আমরা কি দেখেছিলাম বলো, যে জি এর কোনো রকম কি হয়েছিল না, কি ছিল না, কোনো রকম কম্পোনেন্ট আমরা ভাঙিনি, তাই তো? নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, আমরা কি দেখেছিলাম বলো তো, আমরা দেখেছিলাম যে এক্স যে কম্পোনেন্টটা, ইউ এর যে এক্স কম্পোনেন্টটা ওটা কি ছিল, ইউ কসের যেটা অলওয়েজ কি ছিল, কনস্ট্যান্ট ছিল থ্রু আউট দ্য মোশন। কারণ হরাইজেন্টাল মোশনটা আমরা কি ধরেছিলাম গ্রাউন্ড টু গ্রাউন্ড মোশনের ক্ষেত্রে, ইউনিফর্ম ভেলোসিটি। কারণ অ্যাক্সিলারেটেড মোশন হচ্ছিল না কেন, কারণ জি এর কোনো কম্পোনেন্ট ছিল না ওই ডাইরেকশনে, হরাইজেন্টাল ডাইরেকশনে, তাই নয়? একমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর যে কি ছিল, জিটা কাজ করতো ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই নয় কি? নেগেটিভ জি আমরা নিয়েছিলাম, তাই নয় কি? মনে করে দেখো পার্ট 1টা। হ্যাঁ, এই জন্য আমরা কি ধরেছিলাম ওই ক্লাসে, যে হরাইজন্টাল মোশনটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি মোশন, আর ওয়াই অ্যাক্সিস ওয়াইজ মোশনটা হচ্ছে কি ছিল বলো, ভার্টিক্যাল মোশনটা অ্যাক্সিলারেটেড মোশন ছিল, তাই তো? কিন্তু এখানে কি বলো তো, এখানে কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটো বরাবরই মোশন কিন্তু কি হয়ে যাবে বলো, অ্যাক্সিলারেটেড মোশন হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা কিন্তু বেসিক একটা ডিফারেন্স ইনক্লাইন প্লেন প্রজেক্টাইলের সাথে, এটা কিন্তু অত্যন্ত ভাইটাল মনে রাখার জন্য এই পয়েন্টটা, ঠিক আছে? আচ্ছা, আরও একটা জিনিস দেখো, এখানে অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস যেগুলো আমি লিখেছি এই ছবিতে, দেখো এখানে এই পাতায় যেগুলো লেখা আছে এই পেজে, দেখো অ্যালং এক্স মানে কি বলো তো, আমি অ্যালং পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস আর অ্যালং পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস কথাই বলছি তোমাদের, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে যখন আমরা ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে পারছি, তাহলে চলো আমরা টাইম অফ ফ্লাইটটা বার করি। মানে টোটাল মানে পয়েন্ট অফ প্রজেকশন থেকে রেঞ্জ পয়েন্টে পড়তে কতটা টাইম লেগেছে, আগের মতোই বার করবো, কোনো কঠিন নয় ব্যাপারটা। দেখো এস ইকোয়াস কিউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে কি হলো তো, গ্রাউন্ড টু গ্রাউন্ড লাইক। হ্যাঁ, তা গ্রাউন্ড টু গ্রাউন্ড লাইক তো মানে আগের মতো মনে করো গ্রাউন্ড ছিল, গ্রাউন্ডে পড়েছে, তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে ভেলোসিটি কত, মানে ডিসপ্লেসমেন্ট কত, 0। তাহলে ইনক্লাইন প্লেনের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট কত, 0। সোজা যাবো, তাহলে এস কত, 0। তাহলে ইউ কত, ইউ সাইন আলফা। কারণ কি এখানে আমরা কি নিচ্ছি বলো, ইউ সাইন আলফা নিচ্ছি। কেন, ইউ সাইন আলফাটা কি ইউআই, তাই নয় কি? তাহলে ইউ সাইন আলফা ইন্টু টিএফ প্লাস হাফ ইন্টু মাইনাস জি কস থিটা। আমরা কোন অ্যাক্সিস বরাবর বলো তো নিচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর নিচ্ছি, মাইনাস জি কস থিটা ইন্টু টিএফ স্কোয়ার। তাহলে কত পাচ্ছি বলো, ইউ সাইন আলফা টিএফ হাফ জি কস থিটা টিএফ স্কোয়ার। তা দুই সাইডে টিএফটা দেখো ক্যান্সেল হয়ে গেল, আর কিচ্ছু না। বুঝতে পেরেছো? তার টিএফ কত পাচ্ছি, 2u সাইন আলফা বাই জি কস থিটা। বুঝতে পারছো? তার টাইম অফ ফ্লাইটটা কি পাচ্ছ, 2u সাইন আলফা বাই জি কস থিটা।
ঠিক আছে। আচ্ছা চলো এইবার আমরা ম্যাক্সিমাম হাইটা চট করে বার করে রাখি। দেখো আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর, পজিটিভ এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর কী কী পাচ্ছি একটু খাতায় লিখে রাখো, তাহলে দেখবে পরবর্তী ডেরিভেশনগুলো তোমাদের সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। দেখো তাহলে ইউআই কত পেয়েছিলাম বলো, ইউ সাইন আলফা, এ ওয়াই কত মাইনাস জি কস থিটা। আর দেখো পিক পয়েন্টে ভেলোসিটি যে ভিওয়াইটা জিরো হবে এটা অলরেডি আমরা জানি আগের ক্লাসের থেকে। তাহলে ভিওয়াই স্কোয়ার ইকোয়াস টু কত বলো, ইউআই স্কোয়ার বা প্লাস টু এ ওয়াই এস ওয়াই। তাহলে বলো পিক পয়েন্টে ভিওয়াই কত, জিরো। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস টু ইন্টু মাইনাস জি কস থিটা ইন্টু এইচ। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকোয়াস টু টু জি কস থিটা ইন্টু এইচ। তাহলে এইচ কত পাচ্ছি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি কস থিটা। আচ্ছা পেলে? আচ্ছা চলো এবার আমরা ঝট করে রেঞ্জটা বার করে ফেলি। দেখো ইউ এক্স আমরা কি পাচ্ছি, ইউ কস আলফা, এক্স কত পাচ্ছি মাইনাস জি সাইন থিটা। ঠিক আছে, এগুলো আশা করি তোমরা লিখে রেখেছিলে পজিটিভ এক্স অ্যাক্সিস আর পজিটিভ ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্টগুলো কী কী ছিল। হ্যাঁ, তা সেইগুলোই আমি আবার লিখছি কেন, যাতে করে তোমাদের বারবার করে পেজটা না স্ক্রল করতে হয়, বুঝতে পেরেছো, আর কিচ্ছু না। দেখো তাহলে এস এক্স ইকোয়াস টু ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি এফ হোল স্কোয়ার। এখানে আমরা কী করবো, টিটা এখানেও তোমরা ইউ এক্স টি এফ লিখে নিতে পারো, বুঝলে। তাহলে দেখো এস এক্স কী হবে এখানে বলো, রেঞ্জ আর লিখবো, তাই তো, আর তাই না, আরটাই তো বার করতে চলেছি। আচ্ছা দেখো ওখানে আমরা কি করেছিলাম বলো তো, রেঞ্জ বার করার সময় ইউ কস থিটা ইন্টু টি করেছিলাম, টি এফ করেছিলাম। কেন, ইউনিফর্ম ভেলোসিটি মোশন এস ইকোয়াস টু ভিটি ফর্ম ইকুয়েশন লিখেছিলাম, কিন্তু এটা কি হবে, হরাইজন্টাল মোশনটাও এখানে কি ইউনিফর্ম না, অ্যাক্সিলারেটেড, যার জন্য আমরা এস ইকোয়াস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার টাইপের ফর্মুলাটা আমরা ইউজ করছি, বুঝতে পেরেছো, আর কিচ্ছু না, অ্যাক্সিলারেটেড মোশন ফর্মুলা। তাই ঠিক আছে, অ্যাক্সিলারেটেড মোশনের ডিসপ্লেসমেন্ট ফর্মুলা যেটা। তাহলে আর ইকোয়াস টু ইউ এক্স, চট করে ভ্যালুগুলো পুট করে ফেলো চলো। তাহলে ইউ কস আলফা ইন্টু টি এফ কত, হ্যাঁ, তাহলে ইউ টু ইউ সাইন আলফা বাই জি কস থিটা প্লাস হাফ ইন্টু মাইনাস জি সাইন থিটা ইন্টু টু ইউ সাইন আলফা বাই জি কস থিটা হোল স্কোয়ার। তাহলে আর ইকোয়াস টু কত পাচ্ছ বলো, টু ইউ স্কোয়ার কস আলফা সাইন আলফা বাই জি কস থিটা। তুমি করো অঙ্কটা নিজেও বুঝতে পারবে, যা সেখানে কী হচ্ছে, ডেরিভেশন হচ্ছে, পরপর স্টেপ বাই স্টেপ তুমিও দেখো অঙ্কটা করো, তোমারও এসে যাবে, কোনো কঠিন নয় ব্যাপারটা। চলো তাহলে মাইনাস হাফ ইন্টু জি সাইন থিটা ইন্টু ফোর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে দেখো তো সেকেন্ড টার্মটা মানে মাইনাসের ডান দিকে যেটা আছে, তাহলে টু দিয়ে উপরে ফোরকে কাটছো, তাহলে দেখো টু পড়ে থাকছে নিউমারেটারে, আর উপরে জি দিয়ে নিচে জি স্কোয়ারের একটা জি চলে গেল, তাহলে কী পড়ে রইলো, আর ইকোয়াস টু টু ইউ স্কোয়ার কস আলফা সাইন আলফা বাই জি কস থিটা মাইনাস টু ইউ স্কোয়ার সাইন থিটা সাইন স্কোয়ার আলফা বাই জি কস স্কোয়ার থিটা। হ্যাঁ দেখো নিজের খাতায় করো জিনিসটা, তাহলেই দেখবে ইজি হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ দেখো তাহলে আর ইকোয়াস টু কত পাচ্ছ বলো, এলসিএম কত পেয়ে গেল বলো, জি কস স্কোয়ার থিটা। তাহলে কি পাচ্ছ, নিউমারেটারে কত পড়ে থাকছে বলো, তাহলে টু ইউ স্কোয়ার কস আলফা সাইন আলফা কস থিটা মাইনাস টু ইউ স্কোয়ার সাইন থিটা সাইন স্কোয়ার আলফা। দেখো এই আগের লাইনটা থেকে যদি আমরা কি করি, আগের স্টেপটা থেকে যদি আমরা টু ইউ স্কোয়ার সাইন আলফা বাই জি কস থিটা এই পার্টটা যদি কমন তুলে নিই, ভেতর কি পড়ে থাকে, কস আলফা কস থিটা মাইনাস সাইন আলফা সাইন থিটা, তাই নয় কি। তাহলে এবার তোমরা এই ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের ফর্মুলা অলরেডি জানো, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি কী হয়, কস এ প্লাস বি, তাই না। তাহলে ভেতরে কি পড়ে রইলো, দেখো তাহলে কস আলফা প্লাস থিটা পড়লো। তাহলে আমরা কি পাচ্ছি, রেঞ্জ আর ইকোয়াস টু টু ইউ স্কোয়ার সাইন আলফা বাই জি কস স্কোয়ার থিটা কস আলফা প্লাস থিটা, ভাইটাল ইকুয়েশন কিন্তু মাথায় রাখো, বুঝতে পেরেছো। তাহলে আমরা কি পেলাম এখন, আমরা বটম টু টপ বা ডাউন টু টপের ক্ষেত্রে আমরা ইনক্লাইন প্লেন মোশনের ক্ষেত্রে রেঞ্জটা বার করে ফেলেছি, বুঝতে পেরেছো। এইবার চলো আমরা টপ টু বটম মানে টপ টু ডাউন মানে উপর থেকে বলটা ছুটছো নিচে গিয়ে পড়ছে, বুঝতে পেরেছো, কোনো কঠিন ব্যাপার না। চলো তাহলে আমরা কি করেছি, এখানে একটু ফ্রেম অফ রেফারেন্সটা একটু অন্যরকম চয়েস করেছি আমাদের নিজের সুবিধার জন্য। দেখো তাহলে এক্স অ্যাক্সিসটা আমরা কি করেছি বলো তো, নিচের দিকে নিয়েছি অ্যালং দ্য ইনক্লাইন প্লেন ডাউনওয়ার্ড, এক্স অ্যাক্সিস পজিটিভ এক্স অ্যাক্সিস নিয়েছি। আচ্ছা তার সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে কি নিয়েছি, ওয়াই অ্যাক্সিস নিয়েছি, বুঝতে পেরেছো। আচ্ছা এইবার দেখো এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশানেই কিন্তু নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশানের দিকে কি পাচ্ছি বলো তো, জি এর কম্পোনেন্ট পাচ্ছি জি কস থিটা পাচ্ছি, তাই তো। আর পজিটিভ এক্সের দিকে কি কম্পোনেন্ট পাচ্ছি, জি সাইন থিটা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ইউ এর কম্পোনেন্টটা, ইউটা যেহেতু তোমার হচ্ছে কি হচ্ছে আলফা অ্যাঙ্গেল করছে পজিটিভ এক্সের ডাইরেকশানের সাথে, সুতরাং আমরা ভালো করেই পাচ্ছি কি, পজিটিভ এক্সের দিকে ইউ কস আলফা পাচ্ছি, পজিটিভ ওয়াইয়ের দিকে ইউ সাইন আলফা পাচ্ছি। আবার একই রকম করবো আমরা, বলো কি করবো বলো, চট করে বলো, রোটেশন অফ অ্যাক্সিস করবো নিজেদের সুবিধার জন্য। কারণ আমাদের কি, আমাদের সবসময় আমাদের কিন্তু মনে রাখবে আমাদের পারসেপশন বুঝতে সুবিধা প্রজেক্টালের ক্ষেত্রে গ্রাউন্ড টু গ্রাউন্ড, আর কিচ্ছু না, তার জন্যই আমরা কিন্তু অ্যাক্সিস রোটেশন করছি, আর কোনো কারণ নেই, বুঝতে পেরেছো। আচ্ছা দেখো তাহলে দেখো গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্ট মানে কি করছি বলো তো, ইনক্লাইন প্লেনটা আস্তে 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 রোটেট করছি, তাহলে করে কি পাচ্ছি বলো তো, তাহলে অ্যাজ ইফ জানো এক্স অ্যাক্সিসটা মাটিতে তুলনা করছি, মাটিতে আছে, গ্রাউন্ডে আছে। তাহলে বলো পজিটিভ এক্সের দিকে কি পাচ্ছ বলো, ইউ কস আলফা পাচ্ছ প্লাস জি সাইন থিটা পাচ্ছ, আর কি পাচ্ছ, আর ওয়াইয়ের দিকে কি পাচ্ছ, পজিটিভ ওয়াইয়ের দিকে ইউ সাইন আলফা পাচ্ছ,
আর মাইনাস জি কস থিটা পাবে, বুঝতে পেরেছো? কারণ নিচের দিকে জি কস থিটা কাজ করছে, তাহলে এর দিকে আমরা কি ধরতে পারি, মাইনাস জি কস থিটা। তাহলে দেখো পজিটিভ এক্স এর দিকে কি কি কাজ করছে বলো, ইউ এক্স ইকুয়ালস টু ইউ কস আলফা, এ এক্স ইকুয়ালস টু জি সাইন থিটা। আর পজিটিভ ওয়াই দিকে কি কাজ করছে আমরা ধরতে পারি বলো, ইউ ওয়াই ইকুয়ালস টু জি সাইন আলফা, আর এ ওয়াই ইকুয়ালস টু মাইনাস জি কস থিটা, বুঝতে পেরেছো? দেখো টাইম অফ ফ্লাইট, তাহলে আমরা ইকুয়েশন ঝটঝট করে বলো, তাহলে টাইম অফ ফ্লাইট কি হয় বলো, টু ইউ ওয়াই বাই জি ওয়াই, তাই তো? টু ইউ বাই জি ওয়াই। মনে করে দেখো তো টাইম অফ ফ্লাইটের ফর্মুলা এমনি নর্মাল গ্রাউন্ড টু গ্রাউন্ডের ক্ষেত্রে কি পেয়েছিলে, একদম পার্ট ওয়ানে মনে করে দেখো, তাহলে কত পেয়েছিলে বলো, টু ইউ সাইন থিটা বাই জি, তাই নয় কি? এখানে একটু ভ্যারিয়েন্ট পেয়েছো আর কিচ্ছু না, তাহলে কত হবে, টিএফ কত, টু ইউ টু ইউ সাইন আলফা বাই জি কস থিটা, তাই নয়? আগে ক্লাসটা একটু পড়ে নিয়ে এই ক্লাসে আসবে, মনে রেখো, তাহলে দেখবে এই ক্লাসটা করতে তোমাদের সুবিধা হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, ম্যাক্সিমাম হাইট একই রকম, এইচ ইকোয়াস টু কত হবে, ইউআই স্কোয়ার বাই টু জি ওয়াই। তাহলে ইউআই কত বলো চট করে, ইউ সাইন আলফা, তাহলে ইউআই স্কোয়ার কত হবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি কস থিটা, বুঝতে পেরেছো? রেঞ্জ রেঞ্জ একই রকম করো, তাহলে রেঞ্জ কত হবে বলো, আমরা ইউ এক্স ইকোয়াস টু কত পাচ্ছি, ইউ কস আলফা, ঠিক আছে? ইউ এক্স ইকোয়াস টু আমরা কত পাচ্ছি, ইউ এক্স ইকোয়াস টু ইউ কস আলফা পাচ্ছি, বুঝতে পেরেছো? আর এ এক্স ইকোয়াস টু কত পাচ্ছি আগের থেকেই, যেগুলো জাস্ট হচ্ছে যে দেখো এখানে আমরা লিখে রেখেছিলাম, এই জন্য আমি বলেছি তোমাদের এইটা একটু লিখে রাখবে, সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নেবে, দেখবে তাহলে কি হবে বলো তো, রেঞ্জটা যখন বার করবে বা অন্যান্যগুলো বার করবে দেখবে সুবিধা হবে, বুঝতে পেরেছো? তাহলে ইউ এক্স ইকোয়াস টু ইউ কস আলফা, এ এক্স ইকোয়াস টু জি সাইন থিটা, আর টিএফ কত পাচ্ছ, টু ইউ সাইন আলফা বাই জি কস থিটা। আচ্ছা, চট চট করে ফেলো এবার, চলো। তাহলে এস এক্স ইকুয়ালস টু ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টিএফ স্কোয়ার, তাহলে রেঞ্জ আর কি পাবো বলো, ইউ কস আলফা ইন্টু টিএফ এর জায়গায় কি বসো বলো, টু ইউ সাইন আলফা বাই জি কস থিটা প্লাস হাফ জি সাইন থিটা। কেন বলো তো এখানে জি সাইন থিটা, কারণ দেখো এক্সটা কত প্লাস জি সাইন থিটা, বুঝতে পেরেছো? তাহলে হাফ জি সাইন থিটা ইন্টু টিএফ হোল স্কোয়ার মানে টু ইউ সাইন আলফা বাই জি কস থিটা হোল স্কোয়ার। তোমরা বাড়িতে করে দেখো এখানে, আর রেঞ্জ তাহলে আলটিমেটলি কত পাবে বলো, আমি করে তোমাকে আলটিমেটলি ফর্মটা বলছি, আর ইকুয়ালস টু টু ইউ স্কোয়ার সাইন আলফা বাই জি কস স্কোয়ার থিটা কস আলফা মাইনাস থিটা, এটা মাথায় রেখো। আচ্ছা, এটা একদম কঠিন কিছু না, বাড়িতে ডেরিভেশনটা খাতায় লিখে প্র্যাকটিস করবে, দেখবে অনেক সুবিধা লাগবে, বুঝতে পেরেছো? আর কিছু না। আচ্ছা দেখো, আমরা যখন বটম টু টপ মানে ডাউন টু টপ করছিলাম, তখন এই রেঞ্জটার কত ফর্মুলা এসেছিল বলো তো, টু ইউ স্কোয়ার সাইন আলফা বাই জি কস স্কোয়ার থিটা কস অফ আলফা প্লাস থিটা, ঠিক আছে? এই যখন আমরা, আর যখন টপ টু বটম টপ টু ডাউন যখন করলাম, তখন দেখো সব কিছু এক রয়েছে, এখানে জিটা কিন্তু ডেনোমিনেটার একটু কেটে গেছে ছবিতে, তোমরা এখানে জি ধরে রেখো ডেনোমিনেটারে, বুঝলে? টু ইউ স্কোয়ার সাইন আলফা বাই জি কস স্কোয়ার থিটা, তোমরা করে দেখো, তোমরা জি কস স্কোয়ার থিটা পাবে। খালি পার্থক্যটা কোথায় দেখেছো, নিচ থেকে যখন উপরে ছুটছিলে তখন কস আলফা প্লাস থিটা পেয়েছিলে, যখন উপর থেকে নিচে টপ টু বটমে ছুটছো, উপরে দাঁড়িয়ে বলটা নিচে ছুটছো, তখন কি হবে, কস আলফা মাইনাস থিটা, আর কিচ্ছু না। সুতরাং মনে রাখতেও তোমাদের ব্যাপারটা কিন্তু সুবিধা হবে, অ্যালং উইথ তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে, বুঝতে পারছো? ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা আশা করি তোমাদের ইন্টারেস্টিং লেগেছে। চলো আস্তে আস্তে আমরা প্রজেক্ট মোশনে আরও কিছু জিনিসপত্র, ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে হাজির হব পরবর্তী ক্লাসে। আশা করি তোমরা এই ক্লাস দুটো মন দিয়ে করো, ঠিক আছে? প্রজেক্টাইল মোশনে অন্যান্য নিউমারিক্যালস প্রবলেম, অন্যান্য কিছু হাফ প্রজেক্টাইল ফরমেশন, এসবগুলো নিয়ে আমরা হাজির হব নেক্সট ক্লাসে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টিল দেন বাই বাই।